মিনাসান কন্নিচিওয়া বেনজিতো মোশিমাস। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেনজির আহমেদ। জাপানিজ ওকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে থেকে আমাদের জাপানি ভাষা শিক্ষার একটা নতুন প্রয়াস শুরু হচ্ছে। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলা কিভাবে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে জাপানি ভাষা শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা থেকেই আমরা এই ভিডিওগুলো করছি এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জাপানি ভাষা বাংলায় ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জাপানি ভাষা এবং জাপানি বর্ণমালা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলুন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। নিহন, নিহন মানে হচ্ছে জাপান। গো, গো মানে হচ্ছে ভাষা। তাহলে আমরা যদি বলি নিহঙ্গো, তাহলে বোঝা যাবে জাপানি ভাষা। জাপানি ভাষায় মূলত 3 ধরনের বর্ণ আছে। প্রথমটা হচ্ছে হিরাগানা, দ্বিতীয়টা হচ্ছে কাতাকানা এবং তৃতীয়টা হচ্ছে কাঞ্জি। হিরাগানা ক্যারেক্টার মূলত হচ্ছে 104টি। তার মধ্যে বেসিক যে ক্যারেক্টারগুলো আছে সেটা হচ্ছে 46টি এবং সাথে তেন মারু আছে হচ্ছে 25টি এবং যুক্তবর্ণ আছে 33টি। যখন আমরা এই যে লেসনগুলো নিব তখন আমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক যে বর্ণগুলো আছে সেগুলো আমরা দেখব। শুরুতে আমরা দেখব হিরাগানা। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিরাগানার একটা চার্ট। আমরা এখন স্টেপ বাই স্টেপ সেই চার্টটা আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন হিরাগানা কীভাবে লিখতে হয়। এটা হচ্ছে আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও। খা, খি, খু, খে, খো। খা, খি, খু, খে, খো। সা, শি, উচ্চারণটা একটু মোটা হবে, শি। সু, সে, সো। সা, শি, সু, সে, সো। এগুলো মূলত যদি আমরা সাটাকে যদি অন্য ফন্টে লিখি তাহলে সেটা কিন্তু একটু দেখেন, আমরা একটু দেখাই দিই। সেটা হচ্ছে সাটা কিন্তু এভাবেও লেখা যায়। এটা ফন্ট চেঞ্জ করলে আপনারা, আমি মূলত আপনাদেরকে সহজভাবে কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো দেখাচ্ছি। এরপরে তা, চি, সু, তে, তো। তা, চি, সু, তে, তো। এটা কিন্তু জিহ্বার আগা থেকে আসবে, সু, সু। তা, চি, সু, তে, তো। এরপর যেটা আসবে না, নি,
নে নো, না নি নু নে নো, আ ই উ এ ও, খা খি খু খে খো, সা শি সু সে সো, তা চি সু তে তো, না নি নু নে নো। এরপরে হা হি হু হে হো, হা হি হু হে হো। একটা কথা মাথায় রাখবেন, জাপানে কিন্তু হু আর ফু কিন্তু একই জিনিস। এই ফুটাকে যদি অন্য ফ্রন্টে লিখতে চাই, এটাকে এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। হ্যাঁ, সেটা আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন। এরপর হচ্ছে মা মি মু মে মো, মা মি মু মে মো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইয়া, ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো। এরপর যেটা আসছে রা, রি, রু, রে, রো। একটা জিনিস খেয়াল রাখবেন, রুতে জাস্ট এখানে গোল, আর রোতে কিন্তু গোলটা নেই। রা, রি, রু, রে, রো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওয়া, ও, এটা অনুস্বরের মতো উচ্চারণ হয়, ওয়া ও ওয়া ও এখন আমরা প্রথম থেকে একটু পড়ি। আ ই উ এ ও, খা খি খু খে খো, সা শি সু সে সো, তা চি সু তে তো, না নি নু নে নো, হা হি হু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো, ওয়া ও একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দেখেন আমাদের কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো একটু একটু সিমিলার। দেখেন এখানে নোটা জাস্ট এখানে একটু গোল আছে, আর মেটা জাস্ট এই গোলটা নেই। তার মানে কি, এই গোলটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে ওয়া, ওয়াটা হচ্ছে এ দিক দিয়ে, আর রেটা হচ্ছে এই দিক দিয়ে। ওয়াটা হচ্ছে এই দিক দিয়ে, আর রেটা হচ্ছে এই দিক দিয়ে। আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে রু এবং রো। রুটা হচ্ছে জাস্ট গোল, রোটা হচ্ছে এখানে কোনো গোল নেই। আশা করছি আপনারা সবাই লেসনটা ভালো মতো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী
ক্লাসে যেটা করব সেটা হচ্ছে হিরাগানা যে বাকি ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তবে শেখা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। এই জিনিসগুলো আপনাদের যেটা করতে হবে, সবাই মনে করে না অনেক কঠিন, আসলে এটা অনেক কঠিন কিছু না। যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কীভাবে করবেন সেটা আমি একবার দেখাই দিচ্ছি। এখানে আমি একটু দেখে দিই। ধরেন এখানে একবার এরকম করে লিখবেন, ব্র্যাকেটে লিখবেন একবার, এরপরে বলবেন আ আ আ আ এরকম করে 10 বার লিখবেন, 10 বার সবগুলা ক্যারেক্টার এরকম করে 10 বার লিখবেন। তাহলে দেখবেন জিনিসগুলো আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে। প্রথম একটু কঠিন লাগবে, যখন আমরা ভোকাবুলারি ক্লাসে বা রিডিং ক্লাসে চলে যাব তখন দেখবেন যে 2-1 দিন পড়ার পরে এই জিনিসগুলো সব কিছু মেমোরাইজ হয়ে গেছে, তখন আর এগুলো ভুলার কোনো সুযোগ নেই। আশা করছি যে আপনারা সবাই ভিডিওটা ভালো মতো বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনের জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের জাপানিজ ওকের ফেসবুক পেজটা লাইক দিতে পারেন। কেউ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের জাপানিজ ওকের মেসেজ অপশনে গিয়েও আপনারা আপনাদের কোশ্চেনটা আপনারা দিতে পারেন। সময় করে আপনাদের কোশ্চেনটা অ্যান্সার করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।